নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে মসুর ডালের বড়া দিয়ে ঝোল। চলুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি পুরো রেসিপিটা। এখানে দেখুন মিডিয়াম সাইজের আলু দুফালি করে কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন মসুর ডালটাও নিয়ে নিয়েছি। মসুর ডালটা ভালো মতো 2-3 বার ধুয়ে এর মধ্যে জল দিয়ে কিন্তু বন্ধুরা 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিচ্ছি ডালটা, এর মধ্যে জল দিয়ে ভালো মতো কিন্তু ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন ভালো মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এরপর পরিষ্কার জল দিয়ে দেখুন ঢাকা দিয়ে রেখেছি। এরপর আলুগুলোও সেদ্ধ করে নেব। এই দেখুন প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দেওয়া হলে পরিমাণ মতো জল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর কিন্তু প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে প্রেশার কুকারটা নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি আর একটা জল ঝরানো ঝুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আলুটা। নিচ দিয়ে জলটা ঝরে গেছে আর আলুটাও দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। এভাবে আলু ছাড়ালে কিন্তু তরকারি সুস্বাদু হয় খেতে। আর জলসহ ছুললে বন্ধুরা আলুটা কিন্তু একটু গলে যায়, ঠিক আছে। এখানে দেখুন আলুটা কিন্তু ছোলা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর কিন্তু দেখুন মসুর ডালটাও বেটে নেব। এই দেখুন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো ভিজিয়ে কিন্তু আপনাদের দেখিয়েছি। শুরুতে আমি 3 ঘন্টা মতো বলেছিলাম, কিন্তু বন্ধুরা আমি 2 ঘন্টা মতো ভিজিয়েছিলাম। আপনারা চাইলে আর একটু বেশি ভেজাতে পারেন। দেখুন জল থেকে তুলে এরপর কিন্তু বেটে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ডাল বাটাও হয়ে গেছে, পুরোটাই বেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখিয়ে দিলাম। এরপর কিন্তু টমেটো বেটে নিচ্ছি। টমেটোটাও কিন্তু গোটাটাই বেটেছি বন্ধুরা, একটা গোটা টমেটো, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর টমেটোটাও বাটা হয়ে গেল। এরপর চলুন আরেকটা মশলা তৈরি করে নিই, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, ঠিক আছে। তো এই দেখুন এই টমেটো বাটির মধ্যেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর বেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরিমাণ মতো জল দিয়ে সেমভাবে, ঠিক আছে। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটেছি। এখানে দেখুন মসুর ডাল বাটার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু মসুর ডাল বাটার মধ্যে যে নুন হলুদ দিয়েছিলাম ভালো মতো মেখে নিচ্ছি। প্রথমে তো মেখে নিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা, কিন্তু একটু জলটা বেশি হয়ে গেছিলো বলে এর মধ্যে আমাকে অল্প সামান্য পরিমাণ বেসন কিন্তু অ্যাড করতে হয়েছে, ঠিক আছে। তো এই দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, একটু বেসন অ্যাড করেছি। আর আপনারা চাইলে কিন্তু জল কম দিয়ে বাটতে পারেন, তাহলে বাটাটা একটুখানি মানে গাঢ় হবে, এরকম লুজ হয়ে যাবে না, ঠিক আছে। আর বেসনটা ইউজ করতে হবে না, আপনারা চাইলে বেসনটা দিয়েও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এক এক করে কিন্তু দেখুন সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর, ঠিক আছে। সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু সবগুলো বড়া ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, সেটা দেখে আমারও খুব ভালো লাগে। অবশ্যই আপনারা আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও কিন্তু সমান পরিমাণ ভালোবাসা দেবেন, এটাই আপনাদের সাথে আশা রইল আপনাদের কাছ থেকে, ঠিক আছে। এই দেখুন ভালো মতো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নিয়েছি সবগুলো বড়া। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো বড়াও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন সবগুলো আপনাদের দেখে দিচ্ছি, একদম 26টা পকোড়া বা বড়া হয়েছিল। এরপর কিন্তু তরকারিটা রান্না করে নেব। এর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এরপর কিন্তু ওই বেটে রাখা মশলাটা, গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর নাড়াচাড়া করে নেব, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ঠিকঠাক একদম ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত। এরপর কিন্তু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এরপর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। এরপর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বন্ধুরা, খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে দেখুন একটু ধোয়া হয়ে গিয়েছিল, ঠিক আছে, নাড়াচাড়া করতে করতে ক্যামেরাটার মধ্যে। এরপর ক্যামেরাটা মুছে আপনাদের আবার দেখাচ্ছি। আর এখানে দেখুন সেদ্ধ করে নেওয়া আলুটাও দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো আলুটা দেওয়ার পর। এরপর আলুটা নাড়াচাড়া করার পর যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আলুর থেকে আর মশলা থেকে, ততক্ষণের জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর তেল ছেড়ে এলে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে, যতটা প্রয়োজন হয়। আমি আমার অনুযায়ী দিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতো জলটা বা ঝোলটা দিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিচ্ছি, আর একটু দেবো, ঠিক আছে।
এরকম তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা যদি নিরামিষের দিনে বানান তাহলে কিন্তু এটা মুগ ডাল দিয়েও বানাতে পারেন, ঠিক আছে। আর যদি সেই মুগ ডালের রেসিপি আমার কাছে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা কমেন্ট করুন, আর আমার চ্যানেলে কিন্তু ভিজিট করে আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন, ঠিক আছে। এরপর পকোড়াটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটে আসার পর ঝোলটা, ঠিক আছে। এরপর ভালো মতো একটু নাড়াচাড়া করে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর ঝোলটা টকবক করে ফুটে এলেই কিন্তু তরকারি তৈরি হয়ে যাবে। এই দেখুন প্রায় হয়েই এসেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই দেখুন তরকারি তৈরি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই, আর আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আর অবশ্যই লাইক করতে বলবেন তাদেরকেও। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করব আপনারা একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।